আমরা খালামণি বাসায় এসে পড়ছি সারপ্রাইজ দিতে। বাসায় কাজ করছে জন্য গেট খোলা। আস্তে আস্তে বাসায় লোকজন কি না? আসসালামু আলাইকুম। এই যে আমার প্রিয় শালি সবসময় আমার অ্যানিভার্সারি মনে রাখে, সে বেলুন টেলুন নিয়ে আসছে। আমি তো ভুলে গেছিলাম যে আমার আজকে বিবাহ আসছে। আপু চলে আসো। থ্যাংক ইউ কি এই নতুন আমি আগে করলাম তোমাকে করেছিলাম। মানে কল্পনাই করি নাই। ঘুম থেকে উঠছে আমাদের বাসা বাড়ির অবস্থা খুবই খারাপ। মানে এই অবস্থা যে ময়না আসবে, ময়নাই মনে রাখছে। আগামী মনে রাখে জায়গা বসে থাকবো। ওকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সকাল সকাল সারপ্রাইজ বেলুন আর কেক নিয়ে আসছে। থ্যাংক ইউ মানিককেও, সে যে পাঠাইছে। হ্যাঁ এইটা ঠিক। তুমি ময়নার সাফাকে পাঠাইছো। আল্লাহ, মানে সত্যি সত্যি সারপ্রাইজ একদম। ঘুম থেকে উঠে সারপ্রাইজ মানে আগে বললে তো একটু রেডি হয়ে থাকতে পারতাম। তাহলে এটা তো সারপ্রাইজ হলো না। হ্যাঁ সারপ্রাইজ হইতো না, এটা থেকে কিন্তু সুন্দর থাকতো। কি অবস্থা এগুলো বাসা বাড়ি দেখলে মানুষ কি বলবে? খুবই অবস্থা খারাপ। আমরা এখনো কাজ শেষ করতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার অ্যানিভার্সারি, আমার বোন চলে আসে সারপ্রাইজ দিতে। আর আমার বাসা বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা। এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাসায় একটু কাজ করাচ্ছিলাম, তার মাঝে আমার বোন আসছে, আমাকে সারপ্রাইজ দিল আর একটু আমাকে হেল্প করতে আসছে। যে আমি তো আর সব কিছু গুছিয়ে মানে শেষ করতে পারছিলাম না, তো ও চলে আসছে। সবসময় আমার বোনরা এসে আমাকে হেল্প করে, সেই জন্য আমার একটু শান্তি হয় আর কি। সেটা ভেবে আমার বোনরা চলে আসে, যে যখন সময় পায় আমাকে এসে আমার সঙ্গে হেল্প করে। তা আগে যখন প্রবাসে ছিলাম, বাংলাদেশে আসার আগে আমার বোনরাই সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিত। আমি আরামসে এসে বাসায় ঢুকতাম। এই ক্ষেত্রে আমি অনেক মানে আরাম করেছি। এই বোনরা সব গুছিয়ে রাখার কারণে আমি কষ্ট বুঝতাম না। তো এবার এত কষ্ট পাচ্ছি কি আর বলবো, যে কাজে হাত দিলে যে কি সমস্যা হয়, মানে সেটা যে যখন যার বাসায় কাজ করবে সেই বুঝতে পারবে। দেখো অবস্থা, পুরো বাড়ির অবস্থা দেখেন। কতদিন থেকে এই মানে কাহিনী দেখাচ্ছি আপনাদেরকে, তারপর কুল কিনারা করতে পারতেছি না। সেই জন্য ময়না আসছে, একা আমার পক্ষে সম্ভব না। বোনদের ছাড়া বাংলাদেশে থাকা মুশকিল, বোনদের হেল্প নিয়ে থাকা লাগে। কি করবো, আমার কাজের লোক পাই না। ছোটা কাজের লোক শুধু ঘর মুছে আর কাপড় ধোয়া আর পাতিল মাতিল মাজা, আর ফিনিশিং এর মতো তো আমাদেরই করা লাগে। আর যদি বাইরে বেড়াই বারবার দৌড়াদৌড়ি করি, তাহলে বাসার সব কাজ এভাবে করে থাকে। কাজের মানুষও ছুটি পায়। এই তো হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে, কিছুই করার নাই। এই চলতেছে আমাদের রাত দিন। খোলাবালি বেশি ফরক ময়লা হয়ে গেছে। বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে ধুলাবালিতে, সব কিছু ধুতে হবে। আর ময়লা ফেলতে ফেলতে পাগল হয়ে যাচ্ছে, এত ময়লা হচ্ছে। প্যাকেট, বক্স, কার্টুন সব কিছু। এই আর কি। আমাদের বেশি সমস্যা, আমাদের কাপড় চোপড় বেশি। সবার বাসায় মনে কাপড় চোপড় গুছাতে বেশি কষ্ট হয়, আর কুকারিস, এই দুইটা জিনিস মনে হয় সবার বাসায় অনেক অনেক।
মানে আলমারি নাড়া দিলে মানে গুছাবো কি ওইটার মানে সেট করতে পারি না, এত মানে নামানোর পরে কাপড় বেড়ে যায়, তখন ওই পয়েন্টটা আর সেট হয়ে যেত, মানে সেট হইতে চায় না আর কি।